কিন্তু আপনি সেই দিগন্তটি বলেন, সংগ্রাম বলেন, এই পত্রিকাগুলো কিন্তু যে সমস্ত দলের নিবন্ধন নেই এবং তাত্ত্বিক পৃষ্ঠপোষকতা হয়েছে। সুতরাং আপনাদের দেখতে হবে যে আমরা সব ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু একটা ব্যাপারে কখনোই কম্প্রোমাইজ করতে পারি না, সেটা হচ্ছে দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীন সার্বভৌমত্ব। এর মানে বাইরে তারা, আপনি বলতে চাচ্ছেন তারা রাজাকারের ভূমিকায় ছিল, যদি সরাসরি সেটা বলি। আর তার মানে যারা সম্পাদক ছিল, যেমন আহ যায় দিনের শফিক রহমান, দৈনিক সংগ্রামের আবুল আসাদ, এবং আমার দেশের মাহমুদুর রহমান সহকারে অনেক সাংবাদিকদের বিরুদ্ধে কিন্তু একই অবস্থা। দিগন্ত টিভির কথাটা বলেন। দিগন্ত টিভি তো বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুতরাং তাদের যে আর্থিক পৃষ্ঠপোষকতা, তাদের যে পরিচালনা, তারা স্বাধীনতা বিরোধীর সাপোর্টে ছিল, তারপর তাদের কিন্তু তারা কিন্তু চালিয়েছে। এই যে প্রথম আলো বা ডেইলি স্টারের মতো সরকার বিরোধী পজিশনে এখন কিন্তু অন্য কোনো পত্র পত্রিকা নেই, এতটুকু। তাদের কি বন্ধ করে দেওয়া হয়েছে? এবং বিজ্ঞ আলোচকদের সাথে সাথে দর্শকদের শুভেচ্ছা। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পন্থায় চলতে গেলে অবশ্যই মানুষের বাক স্বাধীনতার মূল্য দিতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং আমার মনে হয় আমরা যারা আলোচনা করছি তাদের কোনো সন্দেহ নেই। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ যদি কেউ কোনো ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকেন, কোনো আন্দোলন করেন, তাদের কথা তারা বলার চেষ্টা করেছেন, এখানেও কি বাধা দেওয়া খুব একটা ঠিক হবে বা এর সমালোচনা করাটা খুব ঠিক হবে? কারণ আমরা একদিকে চাই কথা বলার স্বাধীনতা, অন্যদিকে কোনো কথা বিপক্ষে চলে গেলেই আমরা বলি সেই কথাটি বন্ধ করে দিতে হবে। সুতরাং সেই কাজটি করাও আসলে গণতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক দেশে উচিত নয়। আপনি দেখেন, আপনি বলেছেন যে ছাত্র দলের একজন বেসরকারি কলেজের সাধারণ সম্পাদককে পিটিয়ে করা হয়েছে। যাই হোক, ছাত্র দল করুক আর ছাত্র দল না করুক, কোনো ছাত্রকেই পেটানো উচিত নয়। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই বেসরকারি ধরনের বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেগুলির অর্থাৎ সে সম্পর্কিত কমিটি, কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদক যে বেসরকারি বিশ্ববিদ্যালয়। সাধারণ সম্পাদক। জি। না, সাধারণ সম্পাদক হতে পারে না, সে সে হতে পারে সম্পাদক। কারণ যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়, আপনি সালাবারি জিজ্ঞেস করে দেখেন, কথায় আচ্ছা, কোথাও গ্যাপ আমি আছে। ভুল হতে পারে, তবে আমার কাছে যেটা এসছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর ছাত্রলীগের হামলা। মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের একটা তো সরকার, সারা বাংলাদেশের ছাত্র দলের একটা আছে, আর একটা বেসরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটা কমিটি আছে, যেখানেও সে সভাপতি সাধারণ সম্পাদক আছে। এটাও একটা এই পূর্ণাঙ্গ ধরনের কমিটি আছে। এই ধরনের কমিটি বিএনপিতে আসলে সালাম ভাই বলতে পারবেন ভালো করে, কারণ এটা থাকে ছাত্র দল বা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এবং আচ্ছা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে পারে। কমিটি। আমার কখন সামনে এভাবে এসছে। আমার কথা শেষ করে নিই। নামটা হলো আবু এবং হুবাইরার, এবং সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। না, আপনাকে ক্লিয়ার না করার। না না না, যে কোনো আমি তো আগেই বলে নিয়েছি, সে ছাত্র দল করুক আর সে ছাত্র দল না করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। যদি অন্যায়ভাবে তাকে পেটানো হয়, অবশ্যই সেটা আমরা, অবশ্যই সেটা আইনের আওতায় আসবে এবং সেটা আইনি তার বিচার করবে। হুম। আমি যে কথাটা বলছিলাম আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমগ্রের এরকম কমিটি থাকলেও থাকতে পারে, কিন্তু এটা কোনো রিকগনাইজড কমিটি না আসলে, যেটা সালাম ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন। হুম। এবং আমাদের দলে থাকলে আমরা বলতে পারি রিকগনাইজড কোনো কমিটি না। তো যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে দেখেন, বিএনপির বা একটি ওয়ার্ড কমিটির একজন নেতা, অর্থাৎ আমার দলের একজন ওয়ার্ড নেতা, কিন্তু তার অবস্থান হচ্ছে ইউনিয়ন পর্যায়ের একজন নেতা। আবার যদি সেটা হয় একটা অঙ্গ সংগঠন, তা আবার যদি তাঁতি দল হয়ে থাকে, তাহলে তার দলীয় পদমর্যাদার দিক থেকে কিন্তু অনেক অনেক নিচের দিকে, কিন্তু তারপরে একজন মানুষ, তিনি তিনি যদি মার খেয়ে থাকেন আমরা অবশ্যই চিন্তা করব। কিন্তু তাকে মারার জন্য আওয়ামী লীগ হামলে পড়বে রাজনৈতিক কারণে, এইটা আমার বিশ্বাস করতে কষ্ট আমি হয়, কারণ তাঁতি আজকের লীগ হচ্ছে, দিনের পত্রিকার 3টা উদাহরণ দিয়েছি, না না, আজকের দিনের। হ্যাঁ সেটাই হচ্ছে বলছি, কিন্তু। আমি বলছি। এবং নরসিংদীতে কি হয়েছে ব্যাপারটা আমি জানি না, কয়েকদিন আগে দেখেছি যে গত পরশুদিন মনে হয় মঈন খান গিয়েছিলেন মনে হয় ওইখানে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তো। ইফতার পার্টিতে একটা হইচই গন্ডগোল হয়েছে এবং তালা দেওয়া ছিল, তালা ভেঙে তারা ঢুকেছেন। ইফতার পার্টি করার অধিকার সবার আছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই আসলে, এ নিয়ে আমি কোনো কিন্তু পুলিশ গিয়ে আহ এভাবে কারো বাসায় গিয়ে ইফতার পার্টিতে হামলা করবে, এই অধিকার কি পুলিশের আছে? আহ, আমার মনে হয় এই অধিকারটি নেই। তবে যদি কারো বিরুদ্ধে কোনো সত্যিকার অর্থে অভিযোগ, বাড়ি বলেন বলেন কমিউনিটি সেন্টার বলেন, যে কাউকে করা যায়, বা যদি অপরাধ করে থাকে, যদি অপরাধী হয়ে থাকে, সেই কথাটাই বলছি।
কিন্তু যদি না হয়ে থাকে পলিটিক্যাল না, আপনিও রোজা থাকেন, আমরা সবাই রোজা থাকি, মানে অন্তত পক্ষে রাজনীতি করি আর যাই করি, রোজার সময় ইফতারের সময় সবাই চাই যে প্রাণ খুলে একটু ইফতারের আয়োজনটার মধ্যে একটু প্রাণ খুলে সবাই আত্মীয় স্বজনের সাথে ইফতার করি। ওই সময় কি খুব বেশি প্রয়োজন যে আমার অপরাধের জন্য আইনি যে কোনো আপনার এরকম আইনি বাহিনীর কাছে বা আইনশৃঙ্খলা বাহিনীর সম্মুখীন হতে হবে? প্রথমত হচ্ছে এতটুকু স্বাধীনতা কি আমাদের থাকবে না? 100 বার থাকবে। তবে তার আগে একটা কথা বলে নেই, আমরা কিচ্ছুতার মধ্যে আছি। সারা থেকে বলে দেওয়া হয়েছে যে আমরা যেন ইফতার মাহফিলের আয়োজন না করি, এবং দলের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার আমরা যেন ওই টাকাটা যাদের দরকার তাদের মধ্যে পৌঁছে দিই। আমি মনে করি এটা ভালো উদ্যোগ, কিন্তু সব দল তো আর সেটা মানবে না। তার কেউ না কেউ বা সামাজিক ভাবে অনেকে করতেই পারে, তা তো আমার আপত্তি করছি না, কিন্তু কিন্তু অপরাধী যদি কোথায়, আমি জানি না পুরো ডিটেলসটা, আপনিও বলেননি আমিও জানি না, অপরাধী যদি তাকে ইফতার বা সেহরির সময় গ্রেফতার করা যাবে না, এটাও কিন্তু ঠিক কথা নয় আসলে। যে কথাটি ঠিক, হ্যাঁ, ওই ওই সময় গ্রেফতার করা যাবে না, এটা একদম ঠিক না। যেমন ভোরবেলা কাউকে গ্রেফতার করা যাবে না, মধ্যরাতে কাউকে গ্রেফতার করা যাবে না যদি অপরাধী হয়ে থাকে। সেই সময় তাকে পাওয়া গেছে, সেই সময় একটু পরে হয়তো গেলে সে পালিয়ে যাবে, হতে পারে এমন, আমি ঠিক জানি। কথা খেয়াল রাখতে হবে। আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলেছেন, একটা কথা ঠিক, সম্পাদক পরিষদের কাছে কিন্তু এ ব্যাপারে আলোচনা হয়েছে এবং তারা দাবি দাও উত্থাপন করেছেন যারা বাংলাদেশের সংবাদপত্রের সম্পাদক বৃন্দ, এবং তারাও কিন্তু এই সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার কথা বলেননি। তারা কতগুলো ধারা পরিবর্তন বা পরিমার্জনের কথা বলেছেন, এবং সেই ধারাগুলো নিয়ে আমাদের আইনমন্ত্রী নিজেও বলেছেন কিছু ধারার মধ্যে পরিবর্তন করা খুব দরকার বলে তিনিও মনে করেছেন। এটা গত 5 বছর ধরে শুনে আসছি মিলাদ ভাই, গত 5 বছর ধরে শুনে আসছি। এই আইন যখন থেকে হয়েছে তখন থেকে একই কথাই বলা হয়েছে, বাতিল করা যাবে না, সংশোধন করবো। এ পর্যন্ত কোনো সংশোধন হয়নি। বরঞ্চ আপনাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলি পত্রিকা, মানে আমরা কারো তো কেউ কারো বিরুদ্ধে না, গণমাধ্যমগুলি আসলে ওই আদর্শ ধারণ করার একটা আমাদের মধ্যে একটা কালচার আছে। সেই কালচারগুলো যে পত্রিকাটাই আপনাদের বিরুদ্ধের কালচার আদর্শে পরিচালিত হয়েছে তাদেরকেই বন্ধ করা হয়েছে। এর মধ্যে উদাহরণস্বরূপ কিন্তু আমি বলতে পারি আপনার দেখা যাচ্ছে যে দৈনিক সংগ্রাম, দৈনিক আমাদের দেশ, দৈনিক দিনকাল, দৈনিক দিগন্ত টিভি থেকে শুরু করে এমন কোনো ইয়ে নাই যারা আপনাদের বিরুদ্ধে আদর্শ লালন করেছে তাদেরকেই বন্ধ করা হয়েছে। কেন ওদেরকে টার্গেট করা হচ্ছে? আমাদের বিরুদ্ধে না বাংলাদেশের বিরুদ্ধে? আপনি যে কয়টা মিউট হয়ে গেছেন, কল এসছে হয়তো। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে না, ক্যামেরাটা অন করতে হবে। জি 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 করে ফেলছি, থ্যাংক ইউ। তো যে ক্যামেরা অন হয়নি, এখনো ক্যামেরা অন হয়নি। এখনো, আচ্ছা আচ্ছা, হয়ে যাচ্ছে 1 মিনিটের মধ্যে। জি, তো হ্যাঁ বলুন। জি, এখন যে কয়টা পত্রিকার কথা বললেন, আসলে তারা কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় তাদের তাদের যে সাপোর্টার দল বা যারা সাপোর্ট নিয়ে তৈরি করেছে তারা কিন্তু সেই সময় তারা বিরোধিতা করেছে। বাংলাদেশে উদার গণতান্ত্রিকতা রয়েছে বলেই তারা অনুমোদন পেয়েছিল প্রকাশ করার জন্য। কিন্তু আপনি সেই দিগন্ত টিভি বলেন, সংগ্রাম বলেন, এই পত্রিকাগুলো কিন্তু যে সমস্ত দলের নিবন্ধন নেই এবং ঠিক পৃষ্ঠপোষকতা হয়েছে। সুতরাং আপনাদের দেখতে হবে যে আমরা সব ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু একটা ব্যাপারে কখনোই কম্প্রোমাইজ করতে পারি না, সেটা হচ্ছে দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীন সার্বভৌমত্ব। এর বাইরে তারা বলতে যাচ্ছেন তারা রাজাকারের ভূমিকায় ছিল, যদি সরাসরি সেটা বলি। আর তার মানে যারা সম্পাদক ছিল, যেমন দিনের শফিক রহমান, দৈনিক সংগ্রামের আবুল আসাদ এবং আমার দেশের মাহমুদুর রহমান সহকারে অনেক সাংবাদিকদের বিরুদ্ধে কিন্তু একই অবস্থা। দিগন্ত টিভির কথাটা বলেন। দিগন্ত টিভি তো বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুতরাং তাদের যে আর্থিক পৃষ্ঠপোষকরা, তাদের যে পরিচালনা, তারা স্বাধীনতা বিরোধীর সাপোর্টে ছিল, তারপর তাদের কিন্তু তারা কিন্তু চালিয়েছে। এই যে প্রথম আলো বা ডেইলি স্টারের মতো সরকার বিরোধী পজিশনে এখন কিন্তু অন্য কোনো পত্রপত্রিকা নেই, এতটুকু। তাদের কি বন্ধ করে দেওয়া হয়েছে? তাদের কি একদিনের জন্য? দাবি তো তোলা হয়েছে বন্ধ করার। না, দাবি উঠাতেই পারে, দাবি যেমন বিএনপি উঠাচ্ছে সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে, সমস্ত কিছু সবাইকে অপরাধীদের ছেড়ে দিতে হবে, তেমনি ভাবে গণতান্ত্রিক দেশে দাবি তো উঠবেই, কিন্তু বিচার বিশ্লেষণের মাধ্যমে আসলে
আমরা দেখবো যে কোনটি করা যায় কোনটি করা যায় না। এই জন্যই তো সরকার রয়েছে, বিচার বিভাগ রয়েছে, আইন বিভাগ রয়েছে। এবং এখন যদি বলা হয় আইন বিভাগের কথা বলা হয়, বিচার বিভাগের কথা হয়, যে সরকারের অনেকেই সরকারকে ফেভার করে বা সরকারের সাথে থাকে। বাংলাদেশের মতো দেশে কোন সরকারের সময় এই অভিযোগগুলো ওঠে নাই আপনি একটু আমাকে বলবেন? প্রত্যেকটা সরকারের সময় অভিযোগ উঠেছে। এমন কি আমেরিকায় এক্স প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যে বিচারক বিচার করছেন, ট্রাম্প নিজে সাংবাদিক সম্মেলন করে জনসভায় বলছেন যে আমার বিরুদ্ধে যারা বিচার করছে তাদের একজন অন্তত ট্রাম্প বিদ্বেষী, এবং সেই জন্য আমাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। সুতরাং যে অপরাধী হয়ে থাকে সে কোনো না কোনো অবস্থা খোঁজে যার মাধ্যমে নিজের দোষটা ঢাকতে চায়, কিন্তু আসলে সেটা সম্ভব হয় না। এটা শুধু আমাদের দেশে নয়, এই দেখেন ইন্ডিয়াতে রাহুল গান্ধী, তাকে আজ থেকে 4 বছর আগে শুধু চোর শব্দটি উচ্চারণ করার জন্য তাকে জেলে দেওয়ার ব্যবস্থা করা হলো, জামিনে আছেন বর্তমানে, কিন্তু তার সংসদ সদস্য পদ খারিজ করে দেওয়া হয়েছে নেক্সট ডেতে। ভারত নাকি গণতান্ত্রিক দেশ, সেই দেশে, আমাদের দেশে তো এই ধরনের ঘটনা ঘটে না। আমি দুটো বৃহৎ গণতান্ত্রিক দেশের উদাহরণ দিলাম, আরেকটি বৃহৎ গণতান্ত্রিক দেশ ইউকে, ইউনাইটেড কিংডম, সেইটাতে দেখেন গত 4 5 6 মাসে কি ঘটনাগুলো ঘটতে থাকলো। এই সরকার আসে, এই প্রধানমন্ত্রী আসে, এই প্রধানমন্ত্রী চলে যায়, এই প্রধানমন্ত্রী টিকতে